জীবনে ব্যস্ততা চেয়েছিলাম, ভেবেছিলাম তাতে হয়তো সমস্যাগুলোর কিছু সুরাহা হবে, মনের অনুভূতিগুলো হয়তো ঠান্ডা হয়ে যাবে, কারোর কোনো কিছুই নজরে পড়বে না। জীবন শুনেছে বোধ হয়। আজ এতটাই ব্যস্ত যে নিজেকেই আজকাল আর নজরে পড়ে না। 40-এর দোরগোড়ায় সবে মাত্র পৌঁছেছে সুমেধা। আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে ভেবে চলেছে সেসব। মাথার সিথির দুপাশ ফাঁকা হয়ে এসেছে। আগে আমলকি, মেথি, কারি পাতা, পেঁয়াজের রস কত কিছু লাগাতো। তারপর তো ছিল বাজারের দামি প্রোডাক্টগুলো। কিন্তু সুমেধা দেখলো কিছুতেই কিছু হওয়ার নয়। তিলে তিলে দূরত্ব বেড়েই চলছিল অভির সাথে। বিভিন্ন প্রোডাক্ট দিয়েও কিছু করা যায়নি। সম্পর্কে কি মেশায়নি সুমেধা? ভালোবাসা, যত্ন, আগলে রাখা, অভিমান, কান্না, কিন্তু কিছুতেই আর ধরে রাখতে পারেনি। ছেড়েও যায়নি। মধ্যবিত্ত মানসিকতা হলে যা হয়। সম্পর্কের সুতোটা আলগা হতে হতে আজ এতটাই পলকা যে যখন তখন ছিঁড়ে যেতে পারে। ঠিক সুমেধার মাথার সামনের চুলগুলোর মতো। চেহারাটা দেখেছো নিজের? কঙ্কালের মতো লাগে। গাল ঢুকে গেছে, গলার হাড় বেরিয়ে গেছে। হালকা সিঁথিতেই আলগা করে লাল সিঁদুর আজও লাগায় সুমেধা। আর সেটা লাগাতে গিয়েই মনে পড়ল অভির বলা কথাগুলো। সত্যি এরকম রুগ্ন কখনোই ছিল না ও। রোগা থাকলেও লাবণ্য ছিল, না হলে অভিমন্যু বোস বিয়ে করতো না। আজ সুমেধার যা অবস্থা সেটাও অভির জন্য। বাচ্চা চায় না বলে বিয়ের প্রথম ঘুমানোর আগে একটা ট্যাবলেট, রোজ টানা 3 বছর। বোকা সুমেধা, দেবতুল্য বরের কথাকে গীতার বাণী মানত। তারপর যখন অভি বাচ্চা চাইল তখন আর সুযোগ আসলো না। তার জন্য চলল কত রকম ওষুধ, শাশুড়ির গাছগাছালি, সিলে বেটে খেতে হতো সেসব। শরীরে আর কি থাকে সেসবের পর? মা ছেলের কম কথা শোনেনি সুমেধা। প্রথম সব কটা অনুভূতি কাজ করত, রাগ, দুঃখ, অভিমান। কিন্তু আজকাল ব্যস্ততার মোড়কে সব অনুভূতিগুলোকে মুড়ে ফেলেছে সুমেধা। যত্ন করে একটা লাল টিপ পরল আজ। আয়না থেকে দেখল অভি বালিশে হেলান দিয়ে মুখে হাসি ধরে রেখে কারোর সাথে খুব গল্পে ব্যস্ত। কার সাথে আর হবে? সেই সুন্দরী যার শরীরের পুষ্টিতে বেশ তরতাজা থাকে আজকাল অভি। আজ রবিবার, ওর বেরোনোর তাড়া নেই। সুমেধা নিজেকেই ব্যস্ত রাখার জন্য একটা ছোটোখাটো কাজ নিয়েছে। রবিবার যেতে হয় না সেখানে, কিন্তু আজ যাবে। ব্যাগটা কাঁধে নিয়ে ম্যাচিং করে সবুজ ওড়নাটা ফেললো গায়ে সুমেধা। অভি একবার তাকালো কি? কঙ্কাল শরীর ব্যস্ততার দোহাই দিয়ে আরও শীর্ণ হয়েছিল। তাতে খানিকটা যত্ন মিশিয়ে কিছুটা সুস্থ লাগছে সুমেধাকে। তাই কি অভি দেখলো একবার? আজকাল আর কিছু যায় আসে না অভি দেখলো কি দেখলো না, খেতে বললো কি বললো না, সুন্দরী বললো কি না, শরীর কেমন আছে জিজ্ঞেস করলো কি না, বা এটাও বললো কি না যে শুভ জন্মদিন। চোখ দুটো ঝাপসা লাগছে সুমেধার। বাস থেকে নেমে চোখ দুটো মুছে নিল সুমেধা। এই সস্তার অনুভূতিগুলো একদম পোষায় না ওর, তাই তো ব্যস্ত থাকা। বাস থেকে নেমেই রাস্তার ওপরেই বিশাল দরজা, ওপরে লাল সবুজে জলজল করছে সুখ। সুমেধা ঢুকতেই চিৎকার ভেসে আসলো শুভ জন্মদিন। যেন ওর জন্যই অপেক্ষা করেছিল সবাই। প্রায় 12 বুড়ো বুড়ি বারান্দা জুড়ে দাঁড়িয়ে আছে, আর সামনের টেবিলে সাজানো একটা কেক। মিসেস মজুমদার সুন্দর কেক বানাতে পারেন, আর রানুদি বানিয়েছেন পায়েস। নাক টেনে পায়েস আর কেকের গন্ধটা ধরার চেষ্টা করলো সুমেধা। ব্যস্ত হতেই চেয়েছিল সুমেধা, আর সত্যিও ব্যস্ত। এতগুলো মানুষের খাওয়া কি হবে, ডাক্তারের চেকআপ, ঘুরতে নিয়ে যাওয়া, কার কি অসুবিধা সেটা দেখা। 1 বছর হলো পেপারে বিজ্ঞাপন দেখে এই সুখ নামে বৃদ্ধাশ্রমে ইন্টারভিউ দিয়েছিল সুমেধা। ভগবানের দয়ায় পেয়েও গেছিল। তাই 2 বছর ধরে সুমেধা খুব ব্যস্ত। এতটাই ব্যস্ত
কিন্তু অনুভূতিগুলো মরে যায়নি। সবাই ওকে ঘিরে যখন শুভ জন্মদিন বলছে, ওই তো একদোলা কান্না গলায় আটকাচ্ছে। তার মানে সুমেধা ভুল ছিল, অতটা ব্যস্ত হয়ে যায়নি যেখানে নিজেকে ভুলে গেছে বা নিজেকে ভালোবাসতে ভুলে গেছে। নিজেকে ভালোবাসে বলেই তো আজকের এতটা ভালোবাসায় চোখ দুটো ভরে যাচ্ছে ওর, বারবার ভরে যাচ্ছে।